ছেলেরা বিয়ের আগে প্রেমিকাকে ভালোবাসে আর বিয়ের পর বউকে অবহেলা করে। আসলে কি সত্যি? তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। একটু মানসিকভাবে ভালো নাই, তাই খুব একটা ভিডিও মেক করা হয় না। আর এডিটিং ভয়েস দিতে তো একেবারেই ইচ্ছে করে না। তো সকালের দিকে একটু ভাত ভাজা, মানে আগের দিনকার ভাত ছিল, সেটা ভেজে নিচ্ছিলাম নাস্তার জন্য। আর এই যে দেখুন তার দুষ্টামি, সে বলতেছে সে এগুলো খাবে। তো আমি বলতেছি তুমি এগুলো খেতে পারবে না, ঝাল। কিন্তু সে মানছে না, সে বলতেছে এটা পোলাও, এটা খাবো, এটা নাকি পোলাও। তো এই যে গোস্ত ছিল, সে বলতেছে আমি এই গোস্ত দিয়ে পোলাও খাবো। এদিকে চা করে নিচ্ছি। তো আমার মেয়ে আবার পোলাও খেতে অনেক পছন্দ করে। তো আপনাদের কাদের ঘরে এরকম ছোট ছোট বেবি আছে আর যারা এরকম ভাত ভাজাকে পোলাও বলে, সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর এটা হচ্ছে খালামণির বাসায় দুপুরবেলা গিয়েছিলাম, তো সেখানে খাওয়া দাওয়া করেছি। সন্ধ্যায় নাস্তা করছিলাম, তো আপনাদের ভাইকে কিন্তু রান্না করে দিয়ে আসছি, সেগুলো আর ভিডিও করিনি যেহেতু আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। আসলে আমার ছোটো খালাতো বোন অসুস্থ, হসপিটালে অ্যাডমিট ছিল, তো ওকে দেখতে হসপিটালে গিয়েছিলাম, সেগুলো তো আর ভিডিও করিনি। তারপর সেখান থেকে বাসায় আসলাম, সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। আর সন্ধ্যার দিকে সবাই মিলে নাস্তা করছিলাম। তো এই যে আমার চা, চা ছাড়া তো আমার চলবে না। আমি বলতেছিলাম যে আমাকে একটু চা করে দাও। তো আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন নতুন নতুন এরকম অনেক ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর যারা এরকম ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, প্লিজ ভিডিওগুলো আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে। তো আমাদের কিন্তু প্রায় এরকম এই যে মুড়ি মাখা খাই, এটা আমাদের ঘরে খেতে ভালো লাগে, এজন্য প্রায়ই করা হয়। আর সবাই মিলে একসাথে খেলে নাকি বেশি ভালো লাগে। এটা হচ্ছে ভাজা মুড়ি। তো বাসায় এসে এই যে ড্রামে চালগুলোকে ঢেলে নিচ্ছিলাম। যেহেতু আমি রেগুলার ব্লগগুলো শেয়ার করি না, তাই প্রায় অনেক ভিডিও একসাথে জমে যায়। আর এটা হচ্ছে আম্মুর বাসায়। আম্মুর বাসায় সেদিন কচুর শাক রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে। তো আমার পেজে কিন্তু এরকম মজার মজার অনেক রেসিপি আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে একেবারেই ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো এখন শেয়ার করছি যে বেক পাস্তা বানিয়েছিল চিজ দিয়ে, সেটা কিভাবে করলো সেই রেসিপিটা। অনেকদিন মেয়ে খেতে চেয়েছিল কিন্তু করা হয়নি, তো আজ ছোট বোনকে বললাম যে একটু করে দে। আমি রেসিপিটা বলেছি, আমার ভাইয়ের বউ আর হচ্ছে বোন দুজন মিলে করেছে। রেসিপিটা আমি করিনি, ভিডিওটাও কিন্তু আমি করিনি, ওরাই করেছে। ওই যে ওরা বললো যে পাস্তা একটু কম আছে, তাই একটু নুডলস সাথে দিয়ে দিছে, এই আর কি। তারপরে সব কিছু সেদ্ধ করে নিয়ে এবারে যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটু রসুন কুচি, পাস্তায় তো রসুন কুচি দিতেই হবে, না হয় ভালো একটা স্মেল আসবে না। তারপরে চিকেন, এটা হচ্ছে ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি ছাড়া এগুলো খেতে আসলে সেরকম ভালো লাগে না। তো সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে দিল, কাঁচা মরিচ। তো এই ধরনের খাবারগুলো মূলত বিভিন্ন ধরনের সস দিয়েই রেডি করা হয়, তো এই জন্য অনেকগুলো সস, সাথে কিন্তু টমেটো দিয়েছিল। তারপরে এই যে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে জাস্ট এটাকে মিক্সড করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল। আর এই অবস্থায়ও খাওয়া যাবে, আর চাইলে এবার চিজ অ্যাড করতে পারেন। তো এই যে চিজ দিয়ে দিল, এবার এটাকে 10 মিনিট রেখে দিয়েছিল যাতে করে পাস্তার সাথে চিজটা গলে যায়। তো এই তো রেডি, সবাই মিলে নাস্তা করলাম। তারপরে কিন্তু আমি আবার বাসায়ও চলে যাব। তো এটা হচ্ছে তারপরের দিন সকালে। সেদিনও একটু ভাত ভাজা করেছিলাম, মানে অল্প ভাত থাকলে আমি প্রায় এরকম একটা ডিম দিয়ে তারপর করে ফেলি সকালে নাস্তার জন্য। তো আমার মতো এরকম কারা কারা আছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর এখন আসি ভিডিওর শুরুতে যে কথা বলেছিলাম সেই কথায়, যে ছেলেরা কি আসলে মেয়েদেরকে পটানোর জন্য বিয়ের আগে অনেক রোমান্টিক রোমান্টিক কথা বলে, আর বিয়ে করার পরে তারপর যখন বউ হয়ে যায় তারপর কি সে রোবট হয়ে যায়, সব কিছু ভুলে যায়। তখন কি সে বলে যে এখন তো তুমি বউ হয়ে গেছো, এখন আর তোমার সাথে রোমান্টিক কথা বলে কি হবে। বিষয়টা কি আসলেই এরকম? আপনাদের সাথেও কি এরকম হয়? এক আপুর সাথে গল্প করছিলাম, তো সে বলল যে তাকেও নাকি এইভাবেই পটাইছে। পরবর্তীতে বউ হয়ে যাওয়ার পরে বলতেছে যে
এখন তো বউ হয়ে গেছে, এখন আর রোমান্টিক কথা বলতে হবে কেন? আসলে এটা কি কতটুকু সত্য জিনিসটা? আমার কাছে মনে হয় আসলে এটা কখনোই করা ঠিক না, কোনো ছেলেরই করা ঠিক না। কারণ বিয়ের পরে সেই বউকে আরও বেশি রোমান্টিক বা যত্ন করা উচিত, যাতে করে সে আরও বেশি ভালোবাসা দেওয়া উচিত এবং তার যত্ন করা উচিত, যাতে সে স্পেশাল ফিল করে যে তার হাজব্যান্ড তাকে অনেক বেশি ভালোবাসে। আপনাদের কি আমার মতো মনে হয়? তো যেহেতু খালাতো বোন অসুস্থ, ওদের বাসায় কিন্তু প্রায় যাওয়া হচ্ছে আর ওদের বাসায় টুকটাক খাওয়া হচ্ছে। একটা সম্পর্ক টিকে থাকে আদর, যত্ন আর সম্মানের ভিত্তিতে। তো সেগুলো না থাকলে তাহলে আর কিসের সম্পর্ক, তাই না? তো আপনাদের তাই মনে হয় কিনা কমেন্টে জানাতে একবারেই ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।